নমস্কার, আমি অর্ক। আর আপনারা শুনছেন শোনাই শোনো, বাংলা গল্পের আস্তানা। আজকের বিশেষ নিবেদন শোনাই শোনো চ্যানেলের প্রথম অনুবাদ কাহিনী উইলিয়াম ওয়াইমার্ক জেকবসের লেখা বিখ্যাত গল্প দ্য মাঙ্কিজ প অবলম্বনে বানরের থাবা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প বানরের থাবা। রাতটা ঠান্ডা, ভিজে। লেবারনাম ভিলার পর্দা টানা বসবার ঘরটার ফায়ারপ্লেসে অবশ্য গনগনে আগুন জ্বলছে। ঘরে টেবিলের দুপাশে বাবা আর ছেলে দাবায় মগ্ন। বাবা অনেকক্ষণ থেকেই কিছু তাক লাগানো চালে কিভাবে ছেলেকে কুপোকাত করা যায় তা ভাবতে ভাবতে কতগুলো বাজে চাল দিয়ে বসলেন। তার গিন্নি আগুনের পাশে বসে চুপচাপ উল বুনছিলেন। তিনিও খেলার অবস্থা দেখে না বলে পারলেন না। গজ সামলে, উফ, যা হাওয়া দিচ্ছে, বাবা। বাবা অর্থাৎ মিস্টার হোয়াইট বললেন দাবা থেকে মুখ তুলে। ততক্ষণে খেলায় যা গোলমাল পাকিয়ে ফেলেছেন সেখান থেকে গিঁট ছাড়ানো আর চায় না। হাল ছেড়ে দিয়ে মনে মনে প্রার্থনা করলেন গোলমালগুলো মানে যেন ছেলের চোখ এড়িয়ে যায়। খুব হাওয়া। মন দিয়ে ঘুঁটিগুলো দেখতে দেখতে ছেলের উত্তর। তারপর চাল দিয়ে বলল, এই যে কিস্তি। কানে শুনতে পেলেও বাবা ওদিকে তাকালেন না। মনে হয় না আজকের অবস্থায় আর আস্তে টাস্তে পারবে। কি বলো? কিস্তি মাত। ধুর ধুর, এত বাজে জায়গায় মানুষে থাকে। হঠাৎই খাপ্পা হয়ে উঠলেন মিস্টার হোয়াইট। এত জায়গা থাকতে আর বাসা পেল না, আর রাস্তারও বলিহারি না। আমি ভেবে পাই না লোকজন কিছু বলে না কেন। মাত্র 2-4 ঘর লোক থাকে বলে তারা মানুষ না। গোসা হয়েছে, বুঝেছি। তা না হয় পরের খেলাটা তুমিই জিতবে। খেলায় তো হার জিত লেগেই থাকে, মিসেস হোয়াইট বললেন। মিস্টার হোয়াইট দরজার দিকে চেয়েছিলেন। এবার গিন্নির দিকে মুখ ঘোরাতেই বুঝতে পারলেন মা ছেলের মধ্যে একটু মুচকি হাসির আদান প্রদান ঘটে গেল। খেলায় হেরেই যে বাবার মেজাজ খিঁচড়ে যাওয়া, সেটা ছেলে গিন্নি দুজনের কাছেই ধরা পড়ে গেছে। একটু ছেলে মানুষই হাসি ফুটে উঠল বৃদ্ধের সাদা দাড়ির ফাঁকে। ওই যে এতক্ষণে আগমন, বলল ছেলে, অর্থাৎ হারবার্ট। কারণ একটা ভারী পায়ের শব্দ এগিয়ে এসে সদর দরজায় ধাক্কা দিল এইমাত্র। বস তুই, আমি দেখছি। মিস্টার হোয়াইট উঠে গেলেন। কি ব্যাপার হে? ওই আর কি, একটু আটকে গেছিলাম। এসো এসো। মিসেস হোয়াইট দেখলেন তার স্বামী একটা লোককে নিয়ে বসার ঘরে ঢুকলেন। লোকটা বেশ লম্বা চওড়া, বড় বড় চোখ, লালচে রং। নমস্কার, আমি মরিস, সার্জেন্ট মেজর মরিস। হাতটাত মেলানো হয়ে গেলে আগুনের পাশের চেয়ারটায় বেশ আরাম করে বসল মরিস। মিস্টার হোয়াইট হুইস্কির বোতল আর কয়েকটা গিলাস বার করে নিয়ে আসবার সময়
উনুনে একটা ছোট তামার কেটলি চাপিয়ে দিলেন। 3 পাত্তর টানার পর লোকটার চোখ ঝিকিয়ে উঠল। তারপর একদিন কি কি করলে? কেমন কাটালে সেদেছে? একটু শুনি টুনি। বলি শুনুন। দূরদেশ আগত অতিথির গল্প শুনতে হোয়াইট পরিবার উৎসুক হয়ে বসল। সার্জেন্ট মেজর তার চওড়া কাঁধ চেয়ারে চিতিয়ে দিয়ে খুলে বসল তার গল্পের ঝুলি। তাতে বন্য কাহিনী থেকে দুঃসাহসী অভিযান কিংবা যুদ্ধ থেকে মহামারী কিছুই বাদ পড়ল না। তো এই হলো ব্যাপার। 21 বছর, বুঝলে? 21টা বছর আগে এই মরিসকে যখন দেখেছিলাম গুদমখানায় কাজ করত, তখন এইটুকু একটা ছেলে। আর আজ তার কাণ্ড কারখানার গল্প শুনলে তাজ্জব বনে যেতে হয়। কাণ্ড কারখানার তুলনায় চোট টোট তেমন একটা লাগে টাগেনি, মিসেস হোয়াইট বললেন। মরিস একবার গলা খাঁখারি দিল। আমারও জানো মরিস, অনেক দিনের ইচ্ছে একবার ভারতবর্ষে যাব। এখানে সুখে আছেন, পোষাচ্ছে না। সার্জেন্ট মেজর খালি গেলাসটা টেবিলে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার আসলে ওই প্রাচীন মন্দির টন্দিরগুলো দেখার খুব ইচ্ছে। তারপর ধরো ফকির বা ভেলকিওয়ালাদের কথাও তো শুনেছি। হ্যাঁ, ফকিরের কথায় মনে পড়ল। মরিস, তুমি আগের দিন কিসের যেন একটা কথা বলছিলে? কি একটা বাঁদরের থাবা না কি জিনিস? ও বাদ দিন, ছাড়ুন। সার্জেন্ট মেজর যেন কথাটা চাপা দেবার ভঙ্গিতে বলল, বানরের থাবা? সেটা আবার কি বস্তু? এবার কৌতূহলী মিসেস হোয়াইট। ওই একটু থাবাটার একটু বিশেষত্ব আছে আর কি। থাবাটা অলৌকিক ক্ষমতা সম্পন্ন। আলগোছে মরিসের জবাব। তার 3টি শ্রোতাই তখন কান খাড়া করে বক্তার দিকে ঝুঁকে পড়েছে কৌতূহলে। হয়তো আনমনেই খালি গেলাসে চুমুক দিতে গিয়ে অপ্রস্তুত হয়ে পড়ল সে। গেলাস ভরে দিল হারবার্ট। আসলে এটার কথা বলছি। এই যে এমনিতে দেখতে একটা বানরের থাবা, শুকিয়ে কাঠ হয়ে গেছে। পকেট হাতড়ে ছোট্ট জিনিসটা ঘরের আলোয় ফেলে বলল মরিস। জিনিসটা দেখেই সভয়ে খানিকটা পিছিয়ে গেলেন মিসেস হোয়াইট। হারবার্ট কিন্তু সেটা হাতে নিয়ে বেশ ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তা এটা দিয়ে কি হয়? কিছু ভেলকি টেলকি হয় নাকি? মিস্টার হোয়াইট জিনিসটা দেখে সেটা টেবিলের উপর রেখে প্রশ্নটা করলেন। থাবাটা এক বুড়ো ফকিরের মন্ত্রসিদ্ধ, খুব বড় দরের সাধক। উনি দেখাতে চান মানুষের জীবনে নিয়তিকে রোখা যায় না, সে অলঙ্ঘনীয়। যে বা যারা তাদের ভবিতব্যের পথ বদলে দিয়ে তাদের নিয়তিকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের পরিণাম হয় ভয়াবহ। এর মধ্যে তিনি যে মন্ত্র দিয়েছেন তাতে 3 জন ব্যক্তির প্রত্যেকের 3টি করে ইচ্ছা এই থাবা পূরণ করতে সক্ষম। মরিসের গম্ভীর কণ্ঠে ঘরে নীরবতা আরো জমাট বাঁধল, কিন্তু একটু খুকখুকে হাসিতে মরিসের কথার তাল কাটল। আপনি নিজে বর চাননি?
হারবার্টের গলায় কৌতুক, যেন শিশুর বালখিল্য প্রশ্নের উত্তর দেবার ভঙ্গিতে মরিস বলল, হ্যাঁ চেয়েছিলাম। তবে বলতে গিয়ে তার মুখটা কেমন ফ্যাকাশে মেরে গেল, গলাটাও যেন একটু কেঁপে গেল। তারপর কি হলো? বর পাওয়া গেল? মিসেস হোয়াইট উত্তেজিত। হ্যাঁ। আর কেউ বর চায়নি? আবার প্রশ্ন বৃদ্ধার। আমার আগে একজন ছিল, সেও তার ভাগের 3টে বর চেয়ে নিয়েছিল। অবশ্য সে প্রথম 2 ইচ্ছেতে কি চেয়েছিল আমি জানি না, তবে তার 3 নম্বর ইচ্ছেটা ছিল নিজের মৃত্যু। সেই ইচ্ছে পূরণ হয়েছে বলেই এটা আমি পেয়েছি। ঘরটা অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল। তা তোমার 3টে চাওয়া হয়ে গেলে তো ওটা তোমার আর কোনো কাজে লাগবে না, খামোকা সাথে নিয়ে ঘুরছো কেন? এমনি বলতে পারেন, অভ্যাসের মতো নিয়ে বেরোই। ভেবেছিলাম বেচে দেব, কিন্তু আর হয়তো বেচবো না। যা ঘটানোর সে তো ইতিমধ্যে ঘটিয়েই ফেলেছে, আর তাছাড়া কেউ কিনতে চায় না, এমনিতেই ভাবে স্রেফ ঢপবাজি। আর যারা তাও একটু বিশ্বাস করে টরে, তারা আবার আগে পরখ করে তারপর দাম দিতে চায়। ধরো কথার কথা, এখন যদি কোনো কারণে তুমি আরো 3টে ইচ্ছা পূরণ করার সুযোগ পাও। সরু চোখে মিস্টার হোয়াইট তাকান। কি চাইতে? তর্জনী আর বুড়ো আঙ্গুলের চিমটিতে ধরে থাবাটা দোলাচ্ছিল মরিস। কে জানে, ভাবিনি কখনো। বলতে বলতেই একটা কাণ্ড ঘটে গেল। থাবাটা চিমটিতে দোলাতে দোলাতে মরিস আচমকা সেটা এক টান মেরে পাশে ফায়ার প্লেসের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। এ কি? বলতে বলতে হারবার্ট তড়িৎ গতিতে ঝুঁকে পড়ে সেটা আগুনের গ্রাস থেকে ছিনিয়ে নিল। ওটাকে পুড়তে দিলেই ভালো করতে, হারবার্ট। রাখতে চান না যখন আমাদের দিয়ে দিলেই তো পারেন। ওটার জায়গা আগুনে, কারোর কাছে নয়। যদি রাখো তাহলে তোমার সাথে যা যা ঘটবে তার 1 বিন্দু দায় কিন্তু আমার নয়। বরং কথা শোনো, ওটা আগুনেই ফেলে দাও। হারবার্টকে দেখে মনে হলো সে খুব পাত্তা দিল না মরিসের কথায়। হাতে ধরা জিনিসটার দিকে চেয়ে থেকেই বলল, কিভাবে চাইতে হয়? মানে ইচ্ছা পূরণের জন্য? ডান হাতে তুলে জোর গলায় বলতে হয়, কিন্তু আবারও সাবধান করে দিচ্ছি, কেমন আরব্য রজনীর গল্পের মতো লাগছে না? মিসেস হোয়াইট উঠতে উঠতে বললেন, তাকে এখন ডিনারের জন্য টেবিল সাজাতে হবে। তোমরা সবাই মিলে একটা কাজ করো, বরং আমার জন্য গন্ডা 2 বাড়তি হাতি চেয়ে নাও, তাহলে তোমাদের সংসারের জোয়ালটা আর একটু বেশি করে ঠেলতে পারবো। মিসেস হোয়াইটের এই রসিকতায় কিন্তু মরিসের মুখে হাসি ফুটল না, বরং বৃদ্ধের কনুইটা ধরে সে নিরস গলায় আবার বলল, যদি নিতান্তই কিছু চাইতে যান, খুব ভেবেচিন্তে। খাবার সময় থাবাটার কথা সবাই যেন প্রায় ভুলেই গেল, বরং তার চেয়ে অনেক বেশি আগ্রহে খাওয়া শেষে মরিসের গল্পের ঝুলি আবার খোলা হলো।
এবার দ্বিতীয় কিস্তিতে। এবার উঠতে হবে, ট্রেনের সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ। আসর শেষ হলো। বিদায়ী অতিথির অবয়ব দরজার ওপারে মিলিয়ে যেতে বসবার ঘরে মিলিত হল হোয়াইট পরিবার। এই থাবাটা যদি ওর আজকের গুলবাজি, এই থোড়ি গল্পবাজির চেয়ে অন্তত খানিকটা বেশি খাঁটি না হয়, তাহলে এটা জঞ্জাল ছাড়া আর কিচ্ছু নয়। থাবাটা দেখিয়ে বলল হারবার্ট, তুমি আবার এটার জন্য ওকে কিছু দিয়ে ছুটিয়েছ নাকি? বৃদ্ধা সপ্রশ্ন দৃষ্টিতে মিস্টার হোয়াইটের দিকে তাকান। না না, ও কিছুই না। একটু যেন লাল হয়ে উঠলেন বৃদ্ধ। ও কিন্তু চায়নি নিজে থেকে, আমিই জোর করে দিলাম। কিন্তু যাবার সময়ও বারবার একটাই কথায় জোর দিল, যেন ওটা দূর করে দিই। হ্যাঁ, তা তো বলবেই। আমরা পট করে বড় লোক হয়ে গেলে সেটা তো সইবে না, তাই না? বলল হারবার্ট। বুঝলে বাবা, ভাবছি রাজা বাদশা কিছু একটা হয়ে যাব, তাহলে রোজ রোজ আর মায়ের খোঁচাগুলো তোমায় খেতে হবে না। তবে রে পাজি ছেলে, আমি খোঁচা দিই তোর বাবাকে? হুরি বাবা, আমায় আর দিও না তাই বলে। দাঁড়া দাঁড়া, হচ্ছে তোর। মিস্টার হোয়াইট এই খুনসুটি দেখতে দেখতে পকেট থেকে থাবাটা বার করলেন। সত্যিই বুঝতে পারছি না কি চাওয়া যায়। আপাতত তো কোনো অভাব মনে করতে পারছি না। বাড়িটা এমনিতে মোটামুটি ফাঁকা করে দিতে পারলেই তোমার সবচেয়ে ভালো হয়, কি বলো বাবা? ছেলে বাপের কাঁধে হাত রেখে বলে, আচ্ছা, বরং কত 200 পাউন্ডই চেয়ে নাও, ওতেই হবে না হয়। নিজের সারল্যে লজ্জা পেলেন মিস্টার হোয়াইট। তারপর থাবাটা ডান হাতে তুলে ধরলেন। হারবার্টের চোখে কৌতুক। আমি 200 পাউন্ড পেতে চাই, বৃদ্ধ ঘোষণা করলেন। তারপরই একটা ভয়ার্ত চিৎকার। নড়ে উঠল, থাবাটা নড়ল। আতঙ্কে ঘৃণায় শিউরে ওঠেন মিস্টার হোয়াইট। পরচাইবার সঙ্গে সঙ্গেই হাতের মধ্যে সাপের মতো কিলবিলিয়ে উঠল। টাকার বান্ডিলটা তো দেখছি না। হারবার্ট থাবাটা কুড়িয়ে টেবিলের উপর রাখল। আর দেখতে পাবো বলেও মনে হয় না। ভুল দেখেছ, ভুল দেখেছ, ভ্রম হয়েছে তোমার, মা চিন্তিত স্বরে বললেন। মিস্টার হোয়াইট ধাতস্থ হয়ে বললেন, সে যাকে যা হবার হয়েছে, কিন্তু কিন্তু আচমকা এমন একটা কিছুক্ষণ পর বাপ বেটায় আগুনের পাশে বসে পাইপ টানছিল। বাইরে হাওয়ার সনসনানি যেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমে বেড়ে উঠেছে। উপরতলায় কোনো একটা খোলা দরজা বারবার বাড়ি খাচ্ছে হাওয়ার দাপটে। তার আওয়াজে মাঝে মাঝে চমকে উঠছেন বাবা। এক অদ্ভুত নীরবতা ঘরটায় থমথম করছে। কি যেন একটা ঘটবে। রাত অনেক হলো, বললেন মিস্টার হোয়াইট। হ্যাঁ, শুতে যাও, ছেলে বলল। ঘরে গিয়ে দেখো টাকার বান্ডিলটা হয়তো বিছানার মাঝখানেই রাখা।
ফোকটে পেয়ে যাওয়া টাকা তো। দরজা জানলা আটকে রেখো, ভূত প্রেতে নজর দিতে পারে। ছেলের পিঠে একটা চাপড় দিয়ে বাবা আর মা উঠে পড়লেন। অন্ধকারে ছেলে এখন একলা বসে। আগুনটা নিবু নিবু হয়ে এসেছে। হার্বার্ট দেখল লালচে আগুনের শিখায় যেন একটা একটা মুখ ভেসে উঠছে। মুখগুলো দেখতে দেখতে খেয়াল করল মুখের সারি মিলিয়ে গিয়ে একটাই মুখ ভেসে উঠছে, প্রকট হচ্ছে। মুখটা একটা বানরের মুখ। মুখটা ক্রমে স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগল। তারপর সম্বিত ফিরে পেয়ে হার্বার্ট এই আগুনে ছবি মুছে ফেলতে টেবিল হাতড়ে জলের খোঁজ করতে লাগল। কিন্তু প্রায়ান্ধকার সেই ঘরে জলের গিলাসের বদলে হাতে এসে ঠেকল একটা জিনিস, সেই বানরের থাবাটা। শিউরে উঠে হাতটা কোটে মুছে ফেলল হার্বার্ট। মনে একটা প্রবল অস্বস্তি নিয়ে উঠে গেল শোবার ঘরের দিকে। পরের দিন রোদ ঝলমলে শীতের সকালে জলখাবারের টেবিলে গত রাতের কথা মনে পড়তেই আপন মনে হেসে ফেলল সে। এখন ঘরটা যেরকম ফুরফুরে লাগছে, কালকে ঠিক এরকমটা ছিল না। কিছুটা দমচাপা ভাব ছিল। আর সেই কালো আমসি হয়ে যাওয়া থাবাটা পাশের তাকে এমনি পড়ে আছে যে তাকে দেখলে কোনো অলৌকিক সম্ভাবনা মনে আসা অসম্ভব। টেবিলে বসে মিসেস হোয়াইট বলছিলেন, সৈন্যগুলো বুড়োলে এরকমই হয়ে যায় নাকি? আবোল তাবোল গপ্পবাজি। আর আমরাও যেরকম ওই গপ্প হাঁ করে অতক্ষণ গিললামও। অলৌকিক ইচ্ছা পূরণ, যত সব আজে বাজে। আর যদি ধরেও নি কিছুটা হলেও তাতে সত্যি আছে, মাত্র 200 পাউন্ডে এমনই বা কি তফাৎ হয়ে যেত। দেখো, হয়তো ছাদ ফুঁড়ে বাবার মাথাতেই টাকাটা পড়ল। হার্বার্টের টিপ্পনি। মরিস কিন্তু বলেছিল থাবাটা ইচ্ছে পূরণ করে খুব স্বাভাবিকভাবে, মানে বাইরে থেকে দেখলে হঠাৎ করে কাকতালীয় ঘটনা বলে মনে হওয়াও আশ্চর্য নয়। হার্বার্ট টেবিল ছেড়ে উঠতে উঠতে বলল, সে যাই হোক, টাকাটা পেলে আমি না আসা পর্যন্ত ওতে হাত দিও না কিন্তু। এতগুলো টাকা বলে কথা, যদি ওই টাকা ধরলে আরো লোভী কিংবা কঞ্জুস হয়ে যাও। বলা তো যায় না। তখন তো তোমায় ত্যায্য পিতা করা ছাড়া আমার আর গতি থাকবে না। ভারী পক্ক রয়েছিস, যা কাজে যা। মা হেসে ছেলেকে দরজা অবধি এগিয়ে দিয়ে আবার টেবিলে এসে বসলেন। সত্যি, ছেলের বাবার জ্ঞানগম্যিটা বরাবরই বড্ড কম। হাসতে হাসতেই উঠে পিয়নের থেকে চিঠিটা নিয়ে বললেন, শোনো, তোমার আষাঢ়ে গপ্প দেওয়া মরিসকে বলো অর্থযোগ নয়, সকাল সকাল অর্থবিয়োগের খবর। এই যে দর্জির দোকানের বিল পাঠিয়েছে। ডিনারে বসে মিসেস হোয়াইট বললেন, হার্বার্ট আসলে আরেক চোট লাগবে তোমার পিছনে। তাতে তো তোমার রগড়ি। বিয়ার ঢালতে ঢালতে মিস্টার হোয়াইট বললেন,
কিন্তু মায়পোয়ে মিলে বিশ্বাস করো চাই না করো, থাবাটা যে আমার হাতের মধ্যে জ্যান্ত জিনিসের মতো নড়াচড়া করেছিল এ আমি দিব্যি গেলে বলতে পারি। তুমি মনে করেছো যে নড়েছে? আমি বলছি নড়েছে, মনে করাকরির কোনো প্রশ্নই ওঠে না। আমি শুধু... কি হলো? কি দেখছো? একটা লোক রাস্তার সামনে পাইচারি করছে, আমাদের বাড়ির সামনে টুকুতেই। উঁকি মারছে কিন্তু ঢুকছে না। ওই যে, হ্যাঁ ওই লোকটা। সত্যিই একটা লোক, সুবেশ, মাথায় একটা নতুন সিল্কের হ্যাট। ঢুকতে গিয়েও বার তিনেক পিছিয়ে গেল, শেষ পর্যন্ত যেন কিছুটা মরিয়া হয়েই রাস্তার গেট ঠেলে বাগানের পথ ধরে এগিয়ে এলো। মিসেস হোয়াইট তড়িঘড়ি তার ঘরে পড়ার অ্যাপ্রনটা খুলে চেয়ারের নিচে গুঁজে দিয়ে দরজা খুলতে এগিয়ে গেলেন। লোকটাকে ঘরে নিয়ে এলেন হোয়াইট গিন্নি। তার হাবভাব দেখে মনে হলো সে যেন গভীর চিন্তায় আছে, কোনো কথাই ঠিক কান পর্যন্ত পৌঁছচ্ছে না। লোকটা একবার আড় চোখে বৃদ্ধার দিকে তাকালো। আসুন, ঘরটা পরিষ্কার করার সময় পাইনি, একটু অগোছালো হয়ে আছে। এ কি, তোমার বাগানের কোটটা কতবার বলেছি ওইখানে রাখবে। বসুন আপনি, কিছু মনে করবেন না। হ্যাঁ বসছি। অতিথিকে বসিয়ে উৎসুকভাবে তার বক্তব্যের অপেক্ষা করছিলেন মিসেস হোয়াইট, কিন্তু লোকটা যেন কথাই বলতে ভুলে গেছে। আমায় আর কি, মানে খবরটা দিতে বলা হয়েছে। প্যান্টের সেলাইয়ের উপর একটা সুতো খুঁটতে খুঁটতে বলল আগন্তুক, আমি ময়েন মেগিংস থেকে আসছি। বৃদ্ধা চমকালেন। কি ব্যাপার? কি হয়েছে? হ্যাঁ? শ্বাসরুদ্ধ গলায় বললেন, কি হয়েছে? হ্যাঁ, আমার হারবার্টের কিছু হয়েছে? বলুন, বলছেন না কেন? হারবার্টের কিছু হয়েছে? মিস্টার হোয়াইট এগিয়ে এলেন। কি হয়েছে? কি? বসো, ঠান্ডা হও। এত উত্তেজিত হচ্ছ কেন? আগে ভাগে আগে শোনো উনি কি বলবেন। উনি নিশ্চয়ই কোনো খারাপ খবর আনেননি। কি বলুন আপনি। আমি অত্যন্ত দুঃখিত। ওর কি চোট লেগেছে? মায়ের দিশাহারা প্রশ্ন। আস্তে আস্তে মাথা নেড়ে লোকটা বলল, হ্যাঁ চোট তা ভালোই লেগেছে। গলার স্বর ক্রমে খাদে নেমে আসে, কিন্তু আর যন্ত্রণা নেই। রক্ষা করেছ ভগবান। বৃদ্ধা জোড় হাতে প্রণাম জানান। অশেষ দয়া প্রভু তোমার, অশেষ। হঠাৎ প্রার্থনা থেমে গেল। আর যন্ত্রণা নেই কথাটার মানে কি? তাহলে হ্যাঁ, যেটা আশঙ্কা করছেন অধোবদন আগন্তুকের মুখের রেখায় সেই ভীষণ কথাটাই লেখা রয়েছে। বড় করে শ্বাস টেনে মিস্টার হোয়াইটের দিকে তাকালেন মা।
তারপর বোকাটে মুখ করে থাকা স্বামীর দিকে ফিরে নিজের কাঁপা কাঁপা হাত দুখানা দিয়ে তার হাত চেপে ধরলেন মিসেস হোয়াইট। সুদীর্ঘ নৈশব্দ। কলে আটকা পড়ে গিয়েছিল। আগন্তুকের নিচু গলা দূর থেকে ভেসে আসে, ও কলে আটকা পড়ে গিয়েছিল। শূন্য দৃষ্টিতে জানলার দিকে চেয়ে থাকেন বৃদ্ধ। নিজের হাতের মধ্যে স্ত্রীর হাত শক্ত করে চেপে ধরে থাকেন, যেমনটা ধরে থাকতেন ৪৫ বছর আগে প্রথম প্রেমের দিনগুলোতে। ওই একটি সম্বল ছিল আমাদের। বড় শক্ত হয়ে গেল বাঁচা। গলাটা একটু পরিষ্কার করে আগন্তুক উঠে জানলার ধারে গেল। কোম্পানির হয়ে আমি আপনাদের এই দারুণ শোকের সময় আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তারপর বাবা মায়ের দিকে না তাকিয়েই বলে চলল, শুধু এটুকু জানবেন, আমি নিতান্তই একজন কর্মচারী হিসাবে এই খবর নিয়ে এসেছি। আমি হুকুমের চাকর মাত্র। ওদিক থেকে উত্তর এলো না। বৃদ্ধা ফ্যাকাশে মুখে কেবল চেয়ে আছেন। শ্বাসের শব্দ প্রায় শোনা যায় না, আর বৃদ্ধ বজ্রাহতর মতো নিশ্চল। যদিও ময়েন মেকিংস সমস্ত দায় অস্বীকার করেছে, এই ঘটনায় কর্তৃপক্ষ কোনোভাবেই জড়িত নয় বলে তারা জানিয়েছেন। তবে কোম্পানিতে আপনার ছেলের এযাবৎ কাজের কথা মাথায় রেখেই কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট অর্থ আপনাদের ক্ষতিপূরণ বাবদ দিতে ইচ্ছুক। স্ত্রীর হাতটা ছেড়ে বৃদ্ধ উঠে দাঁড়ান। হঠাৎ কিসের যেন ইঙ্গিতে তার মুখে স্পষ্ট আতঙ্কিত ছায়া পড়ল। শুকনো ঠোঁটে একটাই প্রশ্ন ভেসে এলো, কত? 200 পাউন্ড। স্ত্রীর তীক্ষ্ণ আর্তনাদ যেন শুনতে পেলেন না মিস্টার হোয়াইট। অন্ধের মতো বাতাস আঁকড়ে ধরতে গেলেন, তারপর জ্ঞান হারিয়ে বস্তার মতো ধপ করে মেঝেয় লুটিয়ে পড়লেন। দু মাইল দূরের এই বিশাল কবরখানাটা নতুন। বৃদ্ধ মা বাবা সন্তানকে সেখানে সমাধিস্থ করে শোকাচ্ছন্ন নিস্তব্ধ বাড়িতে ফিরে এলেন। পুরো ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে বিষয়টা ঠিকমতো বোঝবার অবকাশও পেলেন না তাঁরা। আশায় আশায় ছিলেন এমন একটা খবর নিয়ে যা এই অসহ্য ভার একটু হালকা করতে পারে, কিন্তু তারিখ পাল্টানোর সাথে সাথে দুস্তর আশাও পাল্টে যায় বিস্তর নিরাশায়। নিরাশ হাল ছেড়ে দেওয়া এক বার্ধক্য, যার যাপনকে কেউ কেউ বলে মমতাহীন। কখনো কখনো প্রায় কথা না বলে বৃদ্ধ দম্পতির দিন কেটে যায়। বলার তাগিদটাই তারা বোধ করেন না। তাদের সামনে পড়ে থাকে কেবল সুদীর্ঘ ক্লান্তিকর কতগুলো রংচটা দিন।
সপ্তাহখানেক পর একদিন রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল মিস্টার হোয়াইটের। অভ্যাস মতো হাত ছড়াতে গিয়ে দেখলেন বিছানায় তিনি একা। ঘর অন্ধকার, কিন্তু একটা চাপা কান্নার শব্দ জানলার কাছ থেকে ভেসে আসছে। উঠলেন বৃদ্ধ। এখানে এসে বসো, শুনছো? এখানে এসে বসো, ঠান্ডা লেগে যাবে তো। আমার ছেলেটার তো আরো ঠান্ডা লাগছে গো। কান্নার বেগ বেড়ে উঠল, কিন্তু সেই কান্নার আওয়াজ মিস্টার হোয়াইটের তন্দ্রা ছাপিয়ে কানে এসে পৌঁছল না। আবার ঘুমিয়ে পড়লেন তিনি। হঠাৎ একটা চিৎকারে চটকা ভেঙে গেল। থাবা, থাবা, হ্যাঁ, বানরের থাবাটা। বৃদ্ধা উত্তেজিত হয়ে চিৎকার করলেন। মিস্টার হোয়াইট চমকে উঠলেন। কই কই, কোথায় কোথায় থাবা? কি হয়েছে? ঘরের অন্য কোণা থেকে হড়বড় করে মিস্টার হোয়াইটের কাছে ছুটে এলেন তার স্ত্রী। আমার আমার থাবাটা লাগবে। তো তুমি তুমি নষ্ট করে ফেলোনি তো? বলো, নষ্ট করে ফেলোনি তো? আশ্চর্য হয়ে বৃদ্ধ বললেন, কেন, বসবার ঘরেই তো রয়েছে, তাকের উপরে। কেন বলো তো? বৃদ্ধা একই সঙ্গে হাসতে আর কাঁদতে লাগলেন। তারপর ঝুঁকে পড়ে বৃদ্ধের গালে একটা চুমু খেয়ে বললেন, এই মাত্র মনে পড়ল, বুঝলে, এটা আগে মাথায় আসেনি। তুমিও বা কি এটা ভুলে গেছো? কি ভুলে গেছি? আরো দুটো বর আমাদের পাওনা আছে তো। মোটে তো একটা ব্যবহার করেছি, বললেন মিসেস হোয়াইট। ওই একটাতেই কি যথেষ্ট শিক্ষা হয়নি গিন্নি? না, আরো একটা আমরা চাইব। যাও তো, যাও না, টুক করে নিচে গিয়ে নিয়ে এসো তো। তারপর আমার ছেলেকে চেয়ে নাও। মিস্টার হোয়াইট বিছানায় উঠে বসে এক ঝটকায় গা থেকে চাদরটা সরিয়ে দিলেন। তার সর্বাঙ্গ কাঁপছে। তুমি কি বদ্ধ পাগল হয়ে গেছো গিন্নি? নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, শিগগির শিগগির নিয়ে এসো। আর বরটা চেয়ে নাও তাড়াতাড়ি। আমার ছেলেটা কতদিন বাড়ির বাইরে থাকবে বলো তো? বাছা আমার, আহা। বৃদ্ধ মোমবাতি ধরাতে দেশলাই জ্বালান। শুতে এসো, শুতে এসো, রাত বিরেতে এরকম পাগলামি করো না। কি বলছো তার কোনো হুঁশ নেই তোমার। আমাদের প্রথম ইচ্ছে পূরণ হয়েছে তো? হয়েছে তো? 2 নম্বরটাও হবে। বৃদ্ধার কণ্ঠে যেন জ্বরের বিকার। ওটা কাকতালীয় ঘটনা। যাও না, আমার ছেলেটাকে চেয়ে নাও না। বৃদ্ধ বললেন, ও মারা গেছে। 10টা দিন হলো ও মারা গেছে, চলে গেছে আমাদের ছেড়ে। তাছাড়া ভেবেছিলাম তোমাকে কখনো বলবো না,
কিন্তু ওকে আমি শুধু ওর জামা কাপড় দেখে শনাক্ত করতে পেরেছিলাম। ওর পুরো শরীরটা তালগোল পাকিয়ে সে জিনিস তুমি সহ্য করতে পারতে না, আজও পারবে না। ফিরিয়ে আনো চিৎকার করে ওঠেন মিসেস হোয়াইট। তারপর টানতে টানতে বৃদ্ধকে দরজার কাছে নিয়ে এসে বলেন, যে ছেলেকে বুকের দুধ খাইয়ে মানুষ করেছি তাকে সহ্য করতে পারবো না আমি, তাই না? যাও যাও, এক্ষুনি যাও। অগত্যা অন্ধকার সিঁড়ি ভেঙে একতলায় নামলেন মিস্টার হোয়াইট। দেয়াল হাতড়ে হাতড়ে বসবার ঘরে এলেন। থাবাটা যথাস্থানেই রাখা ছিল, কিন্তু হঠাৎ একটা সাংঘাতিক ভয় বৃদ্ধকে পেয়ে বসল। এই মুহূর্তে এই ঘরে তার সামনে যদি তার ছেলে সেই বিভৎস চেহারাটা নিয়েই এসে হাজির হয়, তার পালিয়ে যাবার সময় পাবার আগেই। শ্বাস আটকে আসলো বৃদ্ধের। শ্বাস নিয়ে কোনো ক্রমে ধাতস্থ হয়ে তিনি দেখলেন বেরোবার দরজাটা কোন দিকে তিনি গুলিয়ে ফেলেছেন। ঘামে তার কপাল জবজবে হয়ে উঠল। কোনো ক্রমে টেবিলের পাশ ঘুরে দেয়াল ধরে তিনি দোতলায় উঠবার জায়গাটা খুঁজে পেলেন। থাবাটা নিয়ে শোবার ঘরে ঢুকেই দেখলেন তার স্ত্রী রক্তহীন ফ্যাকাশে মুখে তার দিকেই তাকিয়ে আছেন। এই মুখ, এরকম জলজলে চোখ তার অপরিচিত। বৃদ্ধ ভয় পেলেন। বরচাও, তীক্ষ্ণ স্বরে বৃদ্ধা বললেন। কাজটা খুব বোকামি হচ্ছে গো, খুব অন্যায় হচ্ছে। বরটা চাও এক্ষুনি, বৃদ্ধা হিংস্র স্বরে বললেন। বৃদ্ধ আর পারলেন না। ডান হাতটা উঁচিয়ে এক নিঃশ্বাসে বলে ফেললেন, আমি আমার সন্তানকে জীবন্ত ফেরত চাই। বৃদ্ধের অবসন্ন হাত থেকে থাবাটা মেঝেয় পড়ে গেল। সভয়ে সেটার দিকে তাকিয়ে দেখলেন তিনি। তারপর নিজেকে ছেড়ে দিলেন চেয়ারের উপর। মিসেস হোয়াইট আশাতুর চোখে ধীর পায়ে জানলার কাছে গিয়ে পর্দা সরিয়ে দিলেন। বসে থাকতে থাকতে হিম বাতাসে যেন জমে যাচ্ছিলেন বৃদ্ধ। তাকিয়ে দেখছিলেন জানলার পাশে স্ত্রীর অচঞ্চল অবয়ব। মোমটা জ্বলতে জ্বলতে তলানিতে এসে ঠেকেছে। তার শিখাটা কেঁপে কেঁপে উঠছে। দেওয়ালে, ছাদে কম্পমান বিরাট বিরাট ছায়া। তারপর দপদপ করতে করতে মোমটা নিভে গেল। বেশ কিছুক্ষণ কেটে যাবার পর বৃদ্ধ ভাবলেন, আর ভেবে অপরিমেয় স্বস্তি পেলেন, থাবা তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করতে পারেনি। তিনি চেয়ার ছেড়ে বিছানায় উঠে পড়লেন। সামান্য কিছু পরেই দেখলেন
বৃদ্ধা নীরবে এসে তার পাশে জায়গা নিলেন। তার মুখ ভাবলেশহীন। কেউই কোনো কথা বললেন না, শুধু শুয়ে শুয়ে চুপচাপ ঘড়ির টিকটিক, কাঠের সিঁড়িতে মচমচ শব্দ, ইঁদুরের লাফিয়ে দেয়ালের গর্তে ঢুকে যাওয়ার শব্দ সব শুনতে থাকলেন। অন্ধকারটা যেন একটা জমাট পাথর হয়ে বুকের উপর চেপে বসেছে। কিছুক্ষণ শুয়ে থেকে অগত্যা খানিকটা সাহস সঞ্চয় করে বৃদ্ধ দেশলাই বাক্সটা নিয়ে একটা দেশলাই জেলে মোম খুঁজতে নিচে নামলেন। সিঁড়ির নিচে এসে দেশলাইটা নিভে গেল। পকেট থেকে দেশলাইয়ের বাক্সটা বার করে আরেকটা ধরাতে যাবেন, এমন সময় সদর দরজায় প্রায় শোনা যায় না এমন সযত্ন গোপনীয়তায় একটা টোকা পড়ল। দেশলাইয়ের বাক্সটা অজান্তে হাত থেকে পড়ে দেশলাইগুলো চারিদিকে ছড়িয়ে গেল। মিস্টার হোয়াইট কাঠ হয়ে দাঁড়িয়ে গেলেন, শ্বাস বন্ধ করে অপেক্ষা করলেন। হ্যাঁ, আরেকটা টোকা পড়ল। বৃদ্ধ পড়িমড়ি করে সোজা শোবার ঘরের দিকে দৌড় দিলেন। শোবার ঘরে এসে সবার আগে দরজাটা লাগিয়ে দিলেন। তৃতীয় টোকার আওয়াজটা পুরো বাড়িতেই শোনা গেল। ওটা কিসের আওয়াজ? বৃদ্ধা বললেন, ও ও কিছু না, ইঁদুর হবে। বৃদ্ধের গলা কাঁপছে। ইঁদুরটা তো ওই আমার পাশ দিয়েই চলে গেল। তার স্ত্রী ততক্ষণে উঠে বসেছেন। সারা বাড়ি ধ্বনিত করে একটা প্রচন্ড টোকা পড়ল সদর দরজায়। হারবার্ট, হারবার্ট, ওগো ওগো, হারবার্ট এসেছে, হারবার্ট এসেছে। পাগলের মতো দরজার দিকে ছুটে গেলেন গিন্নি, কিন্তু মিস্টার হোয়াইট সবলে তার পথরোধ করে হাত টেনে ধরলেন। কি করতে যাচ্ছ? গলা বসে গেছে তার। আমাদের আমাদের ছেলে, আমার ছেলে এসেছে, হারবার্ট এসেছে। সমানে নিজেকে ছাড়িয়ে যাবার চেষ্টা করতে করতে মিসেস হোয়াইট বললেন, আমি তো ভুলেই গেছিলাম, 2 মাইল তো বাচ্চাকে হেঁটে আসতে হবে। কি হলো? ছাড়ো ছাড়ো, অধৈর্য হয়ে পড়েছে ছেলেটা আমার। দৌড়টা খুলে গিয়ে, ভগবানের দিব্যি তোমায়, ওটাকে ঘরে ঢুকতে দিও না, চিৎকার করে বললেন মিস্টার হোয়াইট। ওটাকে? ওটাকে? নিজের ছেলেকে ভয় পাচ্ছ? হ্যাঁ, ছাড়ো ছাড়ো, আসছি বাবা, আমি আসছি রে, ছাড়ো। দরজায় ততক্ষণে ধাক্কার পর ধাক্কা পড়তে শুরু করে দিয়েছে। হঠাৎ বৃদ্ধের হাত এক ঝটকায় ছাড়িয়ে মিসেস হোয়াইট সজোরে দৌড় দিলেন সদর দরজার দিকে। মিস্টার হোয়াইট বারবার ডাকতে ডাকতে সিঁড়ির চাতাল পর্যন্ত গেলেন, কিন্তু বৃথা চেষ্টা। পরিষ্কার শুনলেন মিসেস হোয়াইট ততক্ষণে দরজার তলার ছিটকিনিটা খুলে উপরের ছিটকিনিটার দিকে হাত বাড়িয়েছেন। ছিটকিনিটা শুনছো? ছিটকিনিটা, উপরের ছিটকিনিটা এসে একটু খুলে দাও না।
আমি তো হাত পাচ্ছি না। বৃদ্ধা হাঁপাচ্ছেন, কিন্তু তার স্বামী এই মুহূর্তে কোনো কথা শুনবার অবস্থাতেই নেই। তিনি অন্ধকারে প্রাণপণে হামাগুড়ি দিয়ে শোবার ঘরের মেঝে হাতড়ে চলেছেন। যদি থাবাটা খুঁজে পাওয়া যায়, ওই বিভৎস জিনিসটা এ বাড়িতে ঢোকবার আগেই। কামান গর্জনের মতো পরপর প্রচন্ড দরজা ধাক্কায় তখন লেবারনম ভিলা আলোড়িত। বৃদ্ধ আবার শুনতে পেলেন একটা চেয়ার ঘষ্টানোর আওয়াজ। তার স্ত্রী সেটা দরজার পাশে এনে লাগিয়েছেন। উঁচু ছিটকিনিটার নাগাল তাকে পেতেই হবে। আর বুঝি শেষ রক্ষা হলো না? না 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 না, এই তো পেয়েছেন। উঁচু ছিটকানিটা শব্দ করে খুলে গেল, আর এদিকে শোবার ঘরে মিস্টার হোয়াইট তার ডান হাতে উঁচু করে ধরলেন সেই বানরের থাবা, তার তৃতীয় এবং শেষ ইচ্ছা পূরণের জন্য। হঠাৎ দরজায় ধাক্কা বন্ধ হয়ে গেল। তিনি আবার শুনলেন যে একটা পিছিয়ে আনার শব্দ, এবং তারপর সদর দরজা খুলে যাওয়ার আওয়াজ। এক ঝলক কনকনে ঠান্ডা বাতাস সদর দরজা দিয়ে ঢুকে সিঁড়ি বেয়ে ছড়িয়ে গেল সর্বত্র। নিচ থেকে তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদ ও বিষাদ মাখা কান্নার রোল উঠল। মিস্টার হোয়াইট তাতে খানিকটা আশ্বস্ত হলেন। তারপর নিচে গিয়ে ক্রন্দনরতা স্ত্রীর পাশে খোলা দরজার সামনে দাঁড়ালেন। বাড়ির সামনের রাস্তা এখন নিস্তব্ধ ও নির্জন। কেবল উল্টো দিকের রাস্তার আলোটা মিটমিট করে জ্বলছে।